আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য এবং আমি এখনো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারিনি। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। ওয়েলকাম টু এমকেজে মোশন। আজ আমরা এসেছি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়, যাকে সবাই চেনে মিরপুর চিড়িয়াখানা নামে। চলুন ঘুরে দেখি প্রাণীদের এক রঙিন জগৎ। শুরুতেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন। ঢাকার যে কোনো প্রান্ত থেকেই চিড়িয়াখানায় আসা যায়। এখানে অনেকভাবেই আসতে পারবেন, কিন্তু আমি 2-3টা ওয়ে বলতেছি। প্রথমটা হচ্ছে মেট্রো রেলে করে খুব সহজেই জ্যাম ছাড়া মিরপুর 10-এ নামতে হবে। ওখান থেকে রিক্সা ভাড়া 40 থেকে 50 টাকা এবং বাস ভাড়া 10 টাকা, দুটোই পাওয়া যায়। এছাড়াও আপনি গুলিস্তান মাজার গেট হইতে দিশারি পরিবহন বাসটি পেয়ে যাবেন। এই বাসটি সরাসরি মিরপুর 1-এ যায়। ওখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন এবং সদরঘাট থেকে তানজিল পরিবহনে আসতে পারবেন। আলহামদুলিল্লাহ, বলতে বলতে চলে আসলাম চিড়িয়াখানার সামনে। এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। এখানে ভারী যানবাহন 40 টাকা, ছোট মোটর গাড়ি 20 টাকা এবং মোটরসাইকেল 10 টাকা। এখানে মোটরসাইকেলের হেলমেট ভাড়া 10 টাকা। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য 50 টাকা করে। 2 বছরের উপরে বাচ্চাদের জন্য টিকিট লাগবে। চিড়িয়াখানা সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে আর বন্ধ রবিবার। সরকারি বিভিন্ন অনুষ্ঠান এবং ধর্মীয় উৎসবের সময় খোলা থাকে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার এবং পোষা প্রাণী নিয়ে ঢোকা সম্পূর্ণই নিষেধ। প্রবেশের শুরুতেই রয়েছে পাবলিক টয়লেট, অবশ্যই সালামি দিয়ে ঢুকবেন। তার ঠিক একটু সামনেই রয়েছে বিশাল একটি হরিণের মাঠ। এখানে মূলত হরিণ খুব কমই দেখা যায়, দূরে দূরে থাকে। এখানে 3টা জায়গায় হরিণ আলাদা আলাদা করে রাখা হয়েছে। এটা হচ্ছে প্রথম জায়গা। এটি হচ্ছে তথ্য ইনফরমেশন কেন্দ্র। যে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে তাদের জিজ্ঞাসা করতে পারেন। তারপরে রয়েছে বিশাল একটি চিড়িয়াখানার ম্যাপ। আপনি চাইলে ম্যাপটি দেখে কোথায় কোন প্রাণী আছে তা খুব সহজেই দেখতে পাবেন এবং সেভাবেই আপনার প্ল্যান সাজিয়ে যেতে পারবেন। এখানে রয়েছে বিশাল একটি পাখির খাঁচা, যেখানে রয়েছে ফ্লেমিঙ্গো, কালীবক, পেলেকিং, পানকড়ি ইত্যাদি পাখি। আপনারা অবশ্যই ডান দিক থেকে আপনাদের ঘোরাঘুরি শুরু করবেন, কারণ ডান দিকেই রয়েছে সব ধরনের আকর্ষণীয় প্রাণীগুলো। এই পথ দিয়ে আমরা এখন যাব বনের রাজা ও রানীকে দেখার জন্য। বাংলাদেশে জাতীয় চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় প্রাণীগুলোর মধ্যে অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগার। নিজ রাজকীয় ভঙ্গিতে খাঁচার ভেতরে ধীরে ধীরে হাঁটে এই বনের রাজা। গায়ের গাঢ় কমলা আর কালো ডোরাকাটা শরীর যেন প্রকৃতির এক আঁকা শিল্পকর্ম। তবে গরম যখন অসহায় হয়ে ওঠে, তখন এই বাঘ রাজা বিশ্রাম নেওয়ার জন্য তার নিজস্ব পানির জলে শীতল পানির মাঝে গা ডুবিয়ে বসে থাকা, সেই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। প্রাণী হলেও ওর ভঙ্গিতে এক ধরনের কুলনেস, এক ধরনের গর্ব, যা আপনি শুধু চোখ নয় মনে অনুভব করবেন। রয়্যাল বেঙ্গল টাইগার শুধু একটি প্রাণী নয়, এটি বাংলাদেশের বনজ ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। ওরা বাংলাদেশের গর্ব। আপনি যদি এখানে আসেন এবং বনের রাজার সাথে আপনার দেখা না হয়, তাহলে এখানে আসাটাই আপনার ব্যর্থ। এই চিড়িয়াখানার এক কোণে রয়েছে সবুজে মোড়ানো এক খেলার মাঠ, আর সেই মাঠে দৌড়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে হরিণ। ছোট ছোট শিংওয়ালা সাদা ছোপ ছোপ গায়ে দাগ, তাদের ছুটে চলার দৃশ্য মুহূর্তেই মন ছুঁয়ে যায়। এই হরিণগুলো যেন প্রকৃতির স্নিগ্ধতা ও নির্ভরতার প্রতিচ্ছবি। বিশেষ করে ছোট শিশুরা যখন খুশিতে তাদের খাবার খাওয়াচ্ছে, তখন এই জায়গাটা যেন হয়ে ওঠে এক টুকরো আনন্দের রাজ্য। তার চারপাশে উৎসাহিত দর্শকদের ভিড়। কেউ ভিডিও করছে, কেউ হরিণের ছবি তুলছে, আর কেউ সিম্পলি তাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এই দৃষ্টিনন্দন মুহূর্তগুলো শুধু আনন্দ নয়, শিশুদের জন্য এক ফোঁটা শিক্ষণীয় অভিজ্ঞতা। প্রকৃতি ও প্রাণীর প্রতি মমতাবোধ গড়ে তোলার এক অনন্য সুযোগ। আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, এই চিড়িয়াখানায় এলে এই খোলা মাঠের হরিণ দেখা যেন মিস না হয়। দেখুন, এখানে আসলে ওদের খুব কাছ থেকে আপনারা দেখতে পারবেন এবং খুব কাছ থেকে ওদেরকে খাবার খাওয়াতে পারবেন।
এই সুবিধাটা অন্যান্য পার্কে সচরাচর দেখা যায় না, তাই এখানে আসলে এই সুবিধাটা পাবেন। চলো এবার দেখা করি জলের রাজা জলহস্তির সাথে। চিড়িয়াখানার শান্ত এক প্রান্তে বসবাস করছে এই বিশাল মায়াবী প্রাণীটি। পানি যার রাজত্ব আর ডুবাই যার প্রিয় অভ্যাস। দেখো কিভাবে ধীরে ধীরে পানির নিচে ডুবে যায়, আবার একটু পরেই মাথা তুলে ভেসে ওঠে, যেন হাসছে আমাদের দিকেই তাকিয়ে। এখন দেখো কেমন করে খাবার জন্য উপরে উঠে এসেছে, বিশাল মুখে খাবার নিচ্ছে, আর শিশুরা তা দেখে দিচ্ছে আনন্দে চিৎকার। খাওয়া শেষে আবার ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে গেল। দর্শনার্থীরা ওদের আচরণ দেখে বেশ আবির্ভূত, বিশেষ করে শিশুরা। ওদের চোখে যেন এক জীবন্ত কার্টুন। মুগ্ধতা, আনন্দ আর বিস্ময়ে ভরা এই মুহূর্তগুলো সত্যিই মন ছুঁয়ে যায়। জলহস্তি আমাদের শেখায় ধৈর্য, স্থিরতা আর প্রকৃতির সৌন্দর্যকে ভালোবাসা। এভাবেই জলের রাজা আপন ভঙ্গিতে সবাইকে মোহিত করে রাখে। পার্কটা খুবই সুন্দর এবং ভালো লাগার মতো। এখানে যদি আপনারা পরিবার নিয়ে আসেন, ফ্যামিলির মানুষ সবাইকে নিয়ে আসেন, খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। কারণ এখানে দেখেন পরিবেশটা এত সুন্দর, যেখানে আসলে আপনার যেতে ইচ্ছা করবে না। দেখেন পুরোটা সবুজে ঘেরা। এশিয়াটিক সিংহ বনের প্রকৃত রাজা, এর গর্জনই বলে দেয় কে এই জঙ্গলের শীর্ষে। সিংহটি ছিল খুবই দূরে, ও আমাকে দেখে খুব কাছে চলে আসলো এবং আমার দিকে বারে বারে তাকাইতেছিল। এত কাছ থেকে সিংহ দেখতে পেরে খুবই ভালো লাগতেছে, কারণ অনেক দূরে দূরে থাকে তো, এই জন্য সচরাচর দেখা যায় না। টাইগার আর সিংহের মধ্যে এই চিড়িয়াখানাতেই দেখা হয়ে যায় এই দুই রাজার। এখানে এত কাছ থেকে সিংহ দেখতেছি মামা। চলো এবার দেখা করি চিড়িয়াখানার সবচেয়ে চঞ্চল, দুরন্ত আর মজার বাসিন্দাদের সাথে। হ্যাঁ, বলছি বানরের কথাই। একটি নয়, দুটি নয়, অনেকগুলো বানরই খাঁচার ভেতর লাফালাফি করছে, একে অন্যকে জড়িয়ে ধরতে। তাদের এই দুষ্টুমিতে যেন নেই কোনো ক্লান্তি। ওদের এই বুদ্ধিদীপ্ত কাণ্ড কারখানা দেখে অনেকেই হাসতে বাধ্য হচ্ছে। দর্শনার্থীরা দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখছে ওদের খেলা। শিশুরা হাততালি দিচ্ছে, কেউ কেউ আবার কলা ছুঁড়ে দিচ্ছে। বানরগুলো তা লুফে নিচ্ছে দারুণ কৌশলে। বানর আমাদের শিক্ষা দেয় কিভাবে আনন্দ ছড়াতে হয়, কিভাবে জীবনে ছোট ছোট মুহূর্তকে উপভোগ করতে হয়। ওদের চঞ্চলতা আর সরলতায় চিড়িয়াখানায় এনে দিচ্ছে এক প্রাণবন্ত আনন্দঘন পরিবেশ। এ কারণেই তো বানরের খাঁচার সামনে সবসময় ভিড় লেগেই থাকে। চিড়িয়াখানার এক কোণে শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে সজারু, পিঠ ভর্তি লম্বা কাঁটার মতো রোম, যা দেখে প্রথমেই চোখ পড়ে। দর্শনার্থীরা বিস্ময়ে তাকিয়ে থাকে ওদের দিকে। শান্ত স্বভাবের হলেও বিপদের সময় এই কাঁটা ওদের প্রধান অস্ত্র। সজারু আমাদের শেখায় নীরবতা মানে দুর্বলতা নয়, প্রয়োজনে আত্মরক্ষা করাও এক ধরনের বুদ্ধিমত্তা। চিড়িয়াখানার প্রশস্ত খাঁচায় দাঁড়িয়ে আছে বিশাল দেহের উট পাখি, পৃথিবীর সবচেয়ে বড় পাখি। তাদের পাখা থাকলে উঠতে পারে না, কিন্তু দৌড়ে গতিতে হার মানায় অনেককেই। দর্শনার্থীরা বিস্ময়ে তাকিয়ে থাকে ওদের দিকে। লম্বা গলা, শক্ত ঠোঁট আর চোখে এক ধরনের বুদ্ধিতৃপ্তি চাহনি। উট পাখির এই বিশালতা আর স্থিরতা যেন প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। আর ধৈর্যের প্রতীক এই কচ্ছপেরা এদের জীবন শক্তি আর দীর্ঘায়ু আমাদের মনে করিয়ে দেয় ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে যাওয়ার কথা। চুপচাপ পানির নিচে লুকিয়ে থাকা এই লবণাক্ত পানির কুমির হঠাৎ এক লাফে শিকার ধরে, যেন প্রকৃতির নিঃশব্দ শিকারী। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিনিপিগ। চিড়িয়াখানায় ছোট খাঁচায় দৌড়াদৌড়ি করছে গিনিপিগ। নরম শরীর, ছোট চোখ আর কিউট আচরণে মুগ্ধ করছে দর্শনার্থীদের। শিশুদের কাছে এরা যেন এক পশু জগতের ছোট খুশির নাম। আচ্ছা, এটা শিয়াল না হিয়াল? হিয়াল,
সিআইডি দেখেন। ও আচ্ছা। এখন আমরা দেখব শেয়াল মামাকে। এই শেয়াল মামা কিন্তু গ্রামের মুরগিগুলো একটাকেও ছাড় দেয় না। এই খাঁচায় বসবাস করছে চালাকির প্রতীক শেয়াল মামা। সবুজ গাছ আর ঘাসে ঢাকা ছোট এক রাজ্য তার সাম্রাজ্য। শেয়াল মামা কখনো এদিক ওদিক ছোটাছুটি করে, আবার চুপচাপ বসে কখনো দর্শনার্থীদের দিকে তাকিয়ে থাকে, আবার কখনো হাঁটছে নিজের মতো করে। মনে হয় যেন বন থেকে শহরে আসা এক বুদ্ধিমান অতিথি। চিড়িয়াখানার এই কোণে দেখা মিলল ছোট বড় গাধার। কেউ ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার চোখ বুজে রোদ পোহাচ্ছে। দর্শনার্থীরা ছোট বড় সবাই মুগ্ধ হয়ে দেখছে ওদের সহজ সরল আচরণ। গাধাগুলোকে যেন বেশ আনন্দই দেখাচ্ছে। মাঝে মাঝে কান নাড়ছে, আবার কেউ কেউ ঘাস খেতে ব্যস্ত। এমন দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়। প্রকৃতির এক সুন্দর প্রাণী যাদের অনেকেই অবহেলা করে, আজ তারাই চিড়িয়াখানায় আকর্ষণ। এই খাঁচার ভেতর ঘুরে বেড়াচ্ছে এক ঝাঁক দৃষ্টিনন্দন জেব্রা। সাদা কালো ডোরা কাটা শরীর যেন এঁকে দিচ্ছে অনন্য সৌন্দর্য। জেব্রাগুলো চলাফেরা, একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। ছোট বড় দর্শনার্থীরা মুগ্ধ হয়ে দেখছে এই প্রাকৃতিক ডিজাইনের চমৎকার সৃষ্টি। জেব্রার এই শোভা যেন চোখে জাদুর মতো লাগে। ওরা যেন বলে প্রকৃতির রঙের খেলা হয় কত বাহারি। এই অংশে রয়েছে সৌদি আরব থেকে আনা অসাধারণ সৌন্দর্যের অধিকারী ঘোড়াগুলো। চোখে পড়ে ওদের দীপ্ত চেহারা, জলমলে লোম আর গর্বিত ভঙ্গি। ছোট বড় শিশুরা মুগ্ধ হয়ে দেখছে। মাঝে মাঝে ওরা দাঁড়িয়ে চোখ বুজে বিশ্রাম নিচ্ছে। আশ্চর্যের বিষয় হলো ঘোড়া সাধারণত দাঁড়িয়ে ঘুমাতে পারে। হ্যাঁ, প্রকৃতি ওদের এমন ক্ষমতা দিয়েছে যাতে দাঁড়িয়ে থাকলে ওরা বিশ্রাম নিতে পারে। তবে অনেক সময় নিরাপদ মন হলে শুয়ে ঘুমায়। ঘোড়ার চোখে শান্তি, ভঙ্গিতে আত্মবিশ্বাস। এ যেন এক রাজকীয় প্রাণী। ঘোড়া শুধু দৌড়ানোর প্রতীক নয়, শান্তি ও সৌন্দর্যেও এক জীবন্ত উদাহরণ। এখানে রয়েছে একটি অসাধারণ প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়াম, যা চিড়িয়াখানার দর্শনার্থীদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা। মাত্র 10 টাকার টিকিটে যে কেউ ঘুরে দেখতে পারবে এই দুনিয়া। জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে নানান বন্য প্রাণীর মৃতদেহ, সাপ, মাছ, পাখি এবং অনেক দুর্লভ প্রাণীর দেহ, যেগুলো আমাদের শেখায় জীববৈচিত্র্য সম্পর্কে অমূল্য তথ্য। অন্যদিকে অ্যাকুরিয়ামে চোখ জুড়ানো অসংখ্য রঙিন মাছের নাচানাচি মন কেড়ে নেয় সকলের। শিশুরা মুগ্ধ হয়ে দেখে একের পর এক ভেসে বেড়ানো মাছের দল, কেউ বা খুঁজে ফেরে গল্পে শোনা প্রাণীকে। এটি শুধু বিনোদনের স্থান নয়, একটি শেখার স্থান, একটি উপলব্ধির জায়গা। প্রকৃতিকে ভালোবাসতে শেখায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। এই জাদুঘর আর অ্যাকুরিয়াম যেন প্রকৃতির নিঃশব্দ গল্পের এক জীবন্ত পাঠশালা। এখানে রয়েছে চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ বিশাল দেহী হাতির দল। ওদের রাজসিক ভঙ্গিমা, নরম চোখের চাহনি আর শান্ত চলাফেরা যেন প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। প্রতিদিন শত শত দর্শনার্থীরা ওদের এক নজর দেখতে ভিড় করে। শিশুরা হাতির দুলতে থাকা সুর আর খাওয়ানোর দৃশ্য দেখে আনন্দে চিৎকার করে ওঠে। অনেকেই মোবাইল বা ক্যামেরা বের করে রাখেন এই মুহূর্তগুলো ধরে রাখতে। এই হাতিগুলোর সামনে দাঁড়িয়ে আমরা যেন প্রকৃতির বিশালতা ও রহস্যময়তা অনুভব করি। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা স্থলচর প্রাণী জিরাফ। এদের দীর্ঘ গলা আর শান্ত চোখে যেন লুকিয়ে আছে এক ধরনের মায়া। জিরাফগুলো আপন মনে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে গাছের উঁচু ডালপাতা। আর এই দৃশ্য দেখতে ছোট বড় সবাই ভিড় করে দাঁড়িয়ে গেছে খাঁচার সামনে। শিশুরা বিস্ময়ে তাকিয়ে থাকে, কেউ কেউ আবার হাত নেড়ে অভিবাদন জানায় এই বিনম্র প্রাণীগুলোকে। জিরাফের লম্বা ঘাড় যেন আমাদের শেখায় জীবনকে আরও একটু উপর থেকে দেখতে। এই চিড়িয়াখানায় আকর্ষণীয় অতিথি জিরাফ, শান্ত আর মিষ্টি। ওরা যেন প্রকৃতির নীরব কবিতা।
এই চিড়িয়াখানায় এক দারুণ আকর্ষণ নীল, সবুজ, সোনালী আর সাদা রঙের রাজকীয় ময়ূর। ওদের রঙিন পালক আর মন মাতানো চলাফেরা যেন চোখের আরাম। শিশু থেকে বড় সবাই মুগ্ধ হয়ে দেখছে এই সৌন্দর্য। বিশেষ করে যখন ময়ূর পাখা মেলে নাচে, মনে হয় যেন প্রকৃতির রং তুলির ছোঁয়ায় এক শিল্পকর্মর সৃষ্টি হয়েছে। আর হ্যাঁ, আপনাকেই বলছি, প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি দেখতে একবার হলেও আপনাকে আসতে হবে এখানে। এখানে রয়েছে বিশাল আকৃতির অজগর সাপ, শক্তিশালী, নিঃশব্দ আর রহস্যময়। এই সাপের গায়ে রং আর স্থির দৃষ্টিতে যেন লুকিয়ে আছে জঙ্গলের গভীরতা। ছোট বড় দর্শনার্থীরা দেখছে অজগরের প্রতিটি নড়াচড়া। এটি খাঁচার ভেতরে নিরাপদে থাকলেও তার উপস্থিতিতে দর্শকদের চোখে মুখে দেখা যায় এক বিস্ময় আর কৌতূহল। প্রকৃতির এই ভয়ঙ্কর কিন্তু বিস্ময় সৃষ্টিকে একবার চোখে দেখলে মনে থাকবে সারা জীবন। এখানে রয়েছে একদম চমৎকার একটি শিশু পার্ক। ছোট ছোট রাইড, দোলনা, ট্রেন সহ নানান রকম খেলার আয়োজন, সবই রয়েছে শিশুদের জন্য। আমি বলবো আপনার ছোট্ট সোনামণিকে নিয়ে অবশ্যই একদিন এখানে আসুন। পরিবারের সাথে কাটাতে পারবেন এক আনন্দময় মুহূর্ত। শিশুদের হাসি আনন্দে ভরে উঠবে এই স্মৃতি। এই পার্কে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বেশ কয়েকটি সুন্দর রেস্টুরেন্ট ও রেস্তোরাঁ, যেখানে ঘোরাফেরার মাঝে বসে পরিবার সহ উপভোগ করতে পারবেন মজাদার নাস্তা ও দুপুরের লাঞ্চ। অবশ্যই আরামদায়ক পরিবেশের খাবারের স্বাদ নিতে ভুলবেন না। এখানে রয়েছে দুটি দৃষ্টিনন্দন লেক, যার চারপাশে ঘেরা সবুজ গাছগাছালি আর নির্মল বাতাসে ভরা পরিবেশ। লেকের ধারে বসে আপনি উপভোগ করতে পারবেন প্রশান্তিময় এক সময়। মন হবে শান্ত আর স্নিগ্ধ। আমি বলবো প্রকৃতির কোলে বিশ্রামের জন্য এটি এক আদর্শ জায়গা। আলহামদুলিল্লাহ, সর্বোপরি খুব সুন্দর একটা সময় কাটালাম এবং পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই পরিবার নিয়ে আসবেন এবং সম্পূর্ণটা পুরো ঘুরে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আপনারা যদি একটু সাপোর্ট না দেন, আমি ভিডিও তৈরি করতে উৎসাহিত হব না। অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার।